ওই বাড়ি ওই কোম্পানি তুমি রক্ষা করতে পারো মিতুল দিদি। মিতুল দিদি তুমি কিছু একটা করো, মিতুল দিদি তুমি কিছু একটা করো। হে ভগবান, সবে একটু সুখের মুখ দেখছিলাম, আবার একই বিপদে হাজির হলো। রণর এত বড় স্পর্ধা, যে কোম্পানিকে আমি বাবা দাদু মিলে তিলে তিলে গড়ে তুললাম, সে কোম্পানিকে বিক্রি করে দেবে, যেখানে ওর কন্ট্রিবিউশন জাস্ট জিরো। সেখানে এখনো মালিক হয়ে কোম্পানি বিক্রি করে দেবে। ও জানে একটা প্রজেক্ট পেতে গেলে কত কষ্ট করতে হয়, কতগুলো রাত জাগতে হয়। আজই ওকে আমি বুঝিয়ে দেব, আজই। দাঁড়াও ইন্দ্রবাবু, কোথায় যাচ্ছ বলো তো, শান্ত হও। তুমি দেখলে তো আগের বার তুমি এরকম বেরিয়ে গেছিলে বলে কত বিপদ হয়েছিল। মিতুল, এরপরেও শান্ত থাকা যায়? হ্যাঁ বলো। রণর মতো ছেলে, ও কোম্পানি যত তাড়াতাড়ি পারবে কারো হাতে হ্যান্ড ওভার করে দেবে। না, সেটা কখনোই করতে দেব না আমি, কখনোই দেব না করতে। ব্যবসার লক্ষ্মী ওই দুই শয়তান মিলে লাহিড়ী বাড়িকে লক্ষ্মী ছাড়া করতে চাই তো আমি তো ওদের আটকাবই। কি করো তুমি? আমাদের হাতে এখন দুটো কাজ, যে করেই হোক রণদাদাকে কোম্পানি বিক্রির হাত থেকে আটকাতে হবে, আর তার সাথে বাড়ি ফেরত নিতে হবে। আর দুই, রণদাদাকে জন্মের মতো শিক্ষা দিতে হবে। কিন্তু কিভাবে করবে? কিছু প্ল্যান আছে? সব প্ল্যান করে রেখেছি। এমন কিছু একটা করতে হবে যাতে সাপও মরে অথচ লাঠিও না ভাঙে। তার জন্য আমাদের লাহিড়ী বাড়িতে ঢুকতে হবে। মানে? না না, জেনে বুঝে ওই শয়তানটার কাছে কিছুতেই তোকে যেতে দেবো না। ঠাম্মি, তুমি একদম ভয় পেও না। বাঘ মারতে গেলে বাঘের গুহাতে তো ঢুকতেই হবে। তাছাড়া এ তো আবার বাঘ নয়, বাঘের ঘরে ঘোক বাসা বেঁধেছে। এই বাসা আমি ভাঙবই। কিন্তু কিন্তু মিতুল দিদি তুমি ওই বাড়িতে ঢুকবে কি করে? সেটাও আমি ভেবে নিয়েছি। হ্যাঁ, এটা ভালো মিতুল দিদি, কেউ কিচ্ছুটি বুঝবে না। তুমি যেমনটা বলেছো ঠিক তেমনটাই হবে। তাহলে আজ রাত থেকেই শুরু হবে খেলা। দেখ সরো, এই বাড়িটাকে কেমন নরক বানিয়ে ফেলেছে দেখ। কে বলবে বলতো, এই বাড়িতেই নাকি একসময় সকাল সন্ধ্যে শাঁখের আওয়াজ পাওয়া যেত, আর এখন দেখ। আবার পাওয়া যাবে সরো, আবার আগের মতো পাওয়া যাবে। তুই শুধু এবার দেখ যে ওদের আমি কেমন টাইট দিই। পঞ্চা, পঞ্চা, এই এদিকে আয়। হ্যাঁ ম্যাডাম। বলছি সবার জন্য চিকেন রোস্ট নিয়ে আয়, ফাট করে নিয়ে আয়, যা তাড়াতাড়ি আনবি। আবার শুরু হলো। দেখ সরো, এবার ওদের আমি জন্মের গেলা গেলাবো। কি করছিস তুই? পঞ্চায়েত
তুই কি করছিস? ম্যাডাম, ম্যাডাম, এটা কি? আমি তোকে কি আনতে বললাম, আর এটা তুই কি আনলি? এটা মানুষে খায়? কাম ডাউন জুলি, রিল্যাক্স। কি হয়েছে? আপনি দেখুন, এগুলো কি মানুষে খায়? আমি ওকে কি আনতে বলেছি আর কি এনেছে? একটা কাজ এদেরকে দিয়ে হয় না ঠিক করে। ম্যাডাম, রোজ রোজ পার্টির চাপ আমরা সহ্য করতে পারছি না ম্যাডাম। আমরা কাজও করব, আবার মার খেয়েও মরবো। জানেন ম্যাডাম, আপনাদের এই পার্টির কাজ এইসব কথা কেউ গেস্টের সামনে বলে? সো এম্বারেসিং, ননসেন্স একটা। তুই তুই এইসব কথাগুলো আমাকে আগে বললি না কেন? জুলি, এটা কিন্তু তোমারও দায়িত্ব ছিল, তোমারও জানা উচিত ছিল। পঞ্চাকে মাফ করে দাও দিদি, ও না আসলে ভয়ে তোমায় কিছু বলতে পারেনি গো। এতজনের রান্না আমরা দুজনে মিলে পেরে উঠছি না। কাজ করবে না তো আমি কি তোমাদের বসিয়ে বসিয়ে খাওয়াবো? কাজ না করলে খাবারও পাবে না। সে তো আপনার গেস্টও আর খেতে পাবে না। মানে কেন পাবে না? ওই কি সমস্ত সব রান্না, ওই চাইনিজ, মোগলাই, তারপর ওই কঠিন, ওই কি সমস্ত কঠিন নামের বাহার। ওসব বিলিতি খাবার আমরা কি ওসব জানি বলো? আমি তো কোনোদিন ওসব রান্না করিনি। থামো, এসব কথা আগে বলনি কেন? হ্যাঁ জুলি, আমার এমন একজন শেফ চাই যে এসব রান্না করতে পারে। যেখান থেকে পারো জোগাড় করে নাও, কালকের মধ্যেই আনতে হবে। না না ম্যাডাম, জুলি ম্যাডাম কেন আবার কষ্ট করতে যাবে? ম্যাডাম, আমি সব কাজ করে দেবো ম্যাডাম। সবার সামনে যখন আমার জন্য নাক কান কাটা গেছে, তখন আমি সব কাজ করবো ম্যাডাম। ম্যাডাম, আমাকে একটা সুযোগ দিন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখানে সিন ক্রিয়েট করতে হবে না, ওঠ। আর জুলি, ওদেরকে বলে দাও এখানে থাকতে গেলে এতটাই কাজের চাপ নিতে হবে, কারণ এখানে প্রায় রোজই এরকম পার্টি হবে। দেখ শুনি, আমার মনে হচ্ছে মিতুল না বড্ড বেশি ঝুঁকি নিয়ে ফেলছে রে। ঠাকুর, তুমি ওদের রক্ষা করো। কি এমন সাজছে বলো তোমার? হ্যাঁ, এতক্ষণ লাগে, এখনো কেন আসছে না? এসে গেছি আমরা। এটা এটা মিতুল নাকি? হ্যাঁ, কিরে, চেনা যাচ্ছে? সাবাস। কি দিম্মা, দেখতে কেমন লাগছে? রণজিৎ লাহিড়ী আর চিনতে পারবো না। কিন্তু আমি না অন্য একটা কথা ভাবছি, মানে মিতুলকে নিয়ে আমার কোনো চাপ নেই, ও ঠিক সামলে নেবে। ইন্দ্র, তোকে কিন্তু ভাই খুব সাবধানে থাকতে হবে। না না, ঠিক কথাই বলছো। তাহলে ফাইনালি তোরা শেফ সেরেই যাচ্ছিস, মানে তাই তো? হ্যাঁ, আর কি? হ্যাঁ, মানে সেটাই জিজ্ঞেস করছি। রুড হওয়ার কি আছে? হ্যাঁ, ইন্দ্রবাবু যাচ্ছেন অ্যান্টনি ডিসুজা হয়ে, আর আমি ওনার অ্যাসিস্ট্যান্ট কাম স্টুডেন্ট, মানে ওই আসল কুক। আমিও রান্না পারি, তবে ইন্দ্রবাবুর মতো পারি না। ইন্দ্রবাবু করে কন্টিনেন্টাল আর আমি শুধু চাইনিজ করি, ঠিক আছে? ব্যাস হয়ে গেল সব।
না 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 মানে যে আর কি জল গরম করতে তার হাত কাঁপে সে হবে মেন শেফ। আবার শুভ। হ্যাঁ ইন্দ্রবাবু, তুমি ওই জলটুকু গরম করতে পারলেই হবে। আর খাবারের নামগুলো সব ঠিকঠাক বলবে, ব্যাস তাহলেই হয়ে গেল। বাদ বাকি সব কিছু আমি নিজেই সামলে নেব। আচ্ছা দাদা ভাই, বলছি যে কটা কন্টিনেন্টাল ডিশের নাম বল। কন্টিনেন্টাল ডিশ? হ্যাঁ। এমন কি ব্যাপার? ওই তো ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি মাঞ্চুরিয়ান, ফিশ, চিলি ফিশ, কত কিছু তো হয়। ভুল বললাম? না না একদম একদম পাক্কা আছে। মিতুল কি হলো, ভুল বললাম? আরে কি হলো মানে? তুই তো ঝড়ের গতিতে একদম চাইনিজ রান্নার পদ বলে দিলি। কি ও হ্যাঁ মিতুল, আমি না তোমার সাথে পেরে উঠি না। এটা যা খুশি সাজিয়ে দাও, তারপর মুখস্থ করিয়ে দাও, সব কিছু মনে থাকে, টেনশন হয়তো নাকি? বুঝতে চাও না? দাঁড়া বলছি, কন্টিনেন্টাল ডিশ না, স্টাফড জ্যাকেট পটেটো। গুড, ঠিক আছে, এটা ঠিক আছে। নেক্সট ল্যাম্ব, না না রোস্ট ল্যাম্ব স্যালাড হয়েছে? হ্যাঁ এটা এটা হ্যাঁ চলে যাবে। তারপরে স্টিকি টফি পুডিং। ঠিক আছে, ঠিক আছে। আর কর্ন স্টিক। হ্যাঁ ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে, চলো। ঠিক আছে তো মিতুল? হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। দেখো মনে করে ঠিকঠাক বলো কিন্তু। দাদু ভাই ভালো করে মুখস্থ করে নাও, নইলে আবার ওই শয়তানটা ঠিক ধরে ফেলবে। না না ঠাম্মি, দেখো ছোট থেকে তো বরাবরই পড়াশোনা খুব ভালো, মুখস্থ করাটা ওর কাছে খুব একটা চাপ হবে না। মুশকিলটা হচ্ছে ঠিক জায়গায় ঠিক নামটা বলতে হবে তোমাকে, মাথা রাখবি। ভিতু কাকু, বড় আম্মি, তোমরা একদম চিন্তা করো না। বুড়ো ছেলে ভুল করলেও আমার মিতুল মা আছে তো ম্যানেজ করে দেওয়ার জন্য। হ্যাঁ তা ঠিক কথা। না না গুগলি, অর্কদা না গো, ঠাম্মি ঠিক কথাই বলেছে। ইন্দ্রবাবু আগেও বেশ কয়েকবার এরকম কিছু হয়ে ঘাবড়ে ভুলভাল বলে ফেলেছে। তোমাকে নিয়ে কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। এবার তুমি আর কোনো ভুল করো না। রণদাদার চোখ কিন্তু খুব সাংঘাতিক। তার উপর যত যাই হোক, তুমি তোর দাদা, তোমাকে কিন্তু চিনে ফেলার খুব সম্ভাবনা। আচ্ছা পঞ্চাদা, আমাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ইন্দ্রবাবুকে যতটা সম্ভব আমরা আড়ালে রাখবো, ঠিক আছে? এটা কিন্তু ঠিক কথা। আচ্ছা শুভ দাদা, অর্কদা, কলি দিদি, তোমরা সবাই কিন্তু তৈরি থেকো। গুগলি তুইও। তোমাদের যখন তখন কাজে লাগতে পারে, সাহায্য লাগবে তোমাদের। আমি যখনই ডাকবো তখনই তোমরা চলে এসো, কেমন? আর ঠাম্মি, আমায় আশীর্বাদ করো, আমি যেন দাদুর তৈরি ওই বাড়ি, আমাদের কোম্পানি, সব কিছু ওই শয়তানটার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। তোরাই তো আমার ভরসা রে। যা, তোরা ঠিক পারবি, তোদের দাদুর আশীর্বাদ তোদের সঙ্গে রয়েছে। তবে যা করবি খুব খুব সাবধানে কিন্তু। হ্যাঁ ঠাম্মি, তাহলে এখন আসি। ইন্দ্রবাবু, পঞ্চাদা, চলো আসছি গো। সাবধানে থাকিস। তোমরা এত দেরি করে এলে না, আমার পরের সব কাজ ডিলে হয়ে গেল। অ্যান্ড বাই দ্য ওয়ে, আগের বার ফেসিয়ালটা কিন্তু জঘন্য হয়েছিল।
তাই এবার আমি ম্যানিকিওর আর পেডিকিওরই করব। তোমাদের ডাকতাম না, কিন্তু তোমরা ঘ্যান ঘ্যান করলে বলে তোমাদেরই ডেকেছি। ভেতরে চলো, তোমরা ভেতরে যাও। অনামিকা, আমি একটু অফিসে যাচ্ছি, ওকে? রণ, তুমি কি কোনো বায়ার পেলে? নট ইয়েট। অ্যাকচুয়ালি লাইরি ইন্ডাস্ট্রিজের যা ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে সেটা শুনে এখানকার সমস্ত বায়ার্সরা পিছিয়ে যাচ্ছে। বাট অফিসে কিছু ইন্টারন্যাশনাল বায়ার্সদের কন্ট্যাক্টস আছে, আই হোপ ওখান থেকে কিছু একটা হয়ে যাবে। আমাদের খুব তাড়াতাড়ি কাউকে একজনকে খুঁজতে হবে রণ। তুমি তুমি তোমার মতো করে চেষ্টা করো, আমিও আমার কিছু সোর্স লাগাচ্ছি। ডোন্ট ওয়ারি, 1 সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে। আসছি, বাই বাই। জুলি, জুলি, রণ চলে গেলে বাইরের দরজাটা দিয়ে দিও। আমি কিন্তু ঘরে যাচ্ছি, কেউ যেন আমায় ডিস্টার্ব না করে। কিরে পঞ্চে, হু আর দিস পিপল? কারা এরা? রণদাদা, এরাই হলো ওই রান্না করার লোকজন আর কি। অনামিকা ম্যাডাম বলেছিলেন না আনার জন্য, ইনি হলেন গিয়ে অ্যান্টনি ডিসুজা, আমার অ্যাসিস্ট্যান্ট কাম স্টুডেন্ট। মলি। অনামিকা, তুমি রান্নার লোকের কথা বলেছিলে? হ্যাঁ, আমি বলেছিলাম আসতে দাও ওদের। অনামিকা ম্যাডাম যখন বলেছেন তখন তার কথাই নেই। আমরা তাহলে কাজ শুরু করতে পারি আর কি। রণদাদা, আমি খবর নিয়ে জানতে পেরেছি যে এনারা দুজন কিন্তু খুব ভালো রাঁধুনি, একদম ফাটিয়ে রান্না করে। এই যখন পার্টি বাবা, বড় বাঁচান বেঁচে গেছি। চলো এবার। কদিনেই কি হাল করেছে বাড়িটার। আমার সাজানো সংসারটা কিভাবে লন্ডভন্ড করেছে। মিতুল দিদি, সন্ধে হলে এদের বাড়বাড়ন তো আরও বাড়ে, বুঝলে? যাক যাক, শোনো, এখন রান্নাঘরের দিকে চলো। আর মাঝপথে যদি কেউ কিছু বলে কোনো কথা বলবে না, বাকিটা আমি সামনে নেবো। চলো। এই এক মিনিট। এরা কারা? আর তুই এদেরকে নিয়ে ঘরের ভেতরে ঢুকছিস কেন? ও, এও এসে জুটেছে। সব শয়তানের মাথা একেবারে একসাথে হয়েছে। কি রে, আমি কিছু জিজ্ঞাসা করছি, এরা কারা? ম্যাডাম, এরা হলো কি রান্নার লোক। রান্নার লোক? হ্যাঁ। ও, রান্নার লোক। তা আগে কোথায় রান্না করা হতো? উনি আসলে ফ্রেঞ্চ ফেভারিট, নেটিভ গোয়ান, টেস্ট অফ গোয়ান, গোয়ার এরকম বিখ্যাত বড় বড় 5 স্টার হোটেলের মাস্টার শেফ। উনি কন্টিনেন্টাল স্পেশালিস্ট মিস্টার অ্যান্টনি ডিসুজা। আর আমি স্টুডেন্ট কাম অ্যাসিস্ট্যান্ট মলি। আমি আসলে এখনো ইন্টার্ন, মানে এখনো আমি ওনার কাছ থেকে শিখছি। তবে হ্যাঁ, ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই সব রকম খাবার কিন্তু আমি খুব ভালো বানাতে পারি। মুখের কথা আমি বিশ্বাস করি না। যাকে তাকে আমি এ বাড়িতে কাজে রাখবো না। হোয়াট? আগে আমি সবার ইন্টারভিউ নেব, তারপরেই কাজে রাখবো। ইন্টারভিউ? হ্যাঁ, আমার সামনে রান্না করে দেখাতে হবে। যদি টেস্ট আমার ভালো লাগে তাহলেই আমি তোমাদের কাছে রাখবো। কি হলো, রাজি? রাজি, আমরা রাজি। দেখি উনি কত বড় মাস্টার শেফ। শুরুতেই সব ভেস্তে গেল মনে হয়। কি হবে মিতু? আমি তো কোনোদিন গমনজনও করিনি। কি হলো, ফিসফিস করে কি কথা বলে করছেন? আমরা আসলে কনসাল্ট করছিলাম আর কি, কি ডিশ বানাবো সেটা নিয়ে। তাহলে শুরু করা যাক।